সারা দেশের জনগণ আজকে বৃষ্টির চেয়েও বড় ঢল আকারে রাস্তায় নেমেছে। আমরা এখন মৃত্যুর চিন্তা করি না। আপনারা ক্ষমতা থেকে গেলে আপনাদের কি হবে? আপনাদের ধারণা বিএনপি আপনাকে বাড়ি দখল করলো, মারপিট করবেন না। বিএনপি মানুষের দল, আর মানুষ মানুষের জন্য। আজকে অন্যায় অনাহারে মানুষের জীবনদান, ক্ষুধার্ত মানুষের সারি বাড়ছে। আরেকদিকে গণতন্ত্রহীনতার কারণে নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত। আজকে মানুষ ফেসে উঠেছে টিয়ার গ্যাস গুলি আর এছাড়া গুলি বুলেট দিয়ে আপনাকে পুলিশ রক্ষা করতে পারবেন না। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেওয়া, জনগণের সেবা করা। সেই পুলিশ দিয়ে আপনি আপনার চোরদের বাড়ি পাহারা দিয়ে রাখেন, যাতে জনগণ তাদেরকে আক্রমণ করতে না পারে। সুতরাং পুলিশে যারা চাকরি করেন, আপনারা শপথ করেছেন দোষীদের যেমন সিস্টেম পালন, আপনারা সেই কাজে ফেরত আসেন। চোর ডাকাত ধরা আপনাদের দায়িত্ব, চোর ডাকাতের পাহারা দেওয়া, আর জনগণকে নিরাপত্তাহীনতায় রাখার দায়িত্ব আপনাদের না। যে কতটা গুম হয়েছে, যতটা খুন হয়েছে, হিসাব করে দেখুন আপনাদের দক্ষতা কোথায়। আপনাদের যদি দক্ষ হতেন তাহলে প্রতিদিন মানুষ কেন খুন হলে, কেন গুম হবে, নিজের বিবেককে একটা প্রশ্ন করে। সেই জন্যই আজকে বলছি, আমরা এখন মৃত্যুর চিন্তা করি না। মরণের জন্য যখন রাস্তায় নেমেছি, তখন আমাদের এই আন্দোলন স্তব্ধ করার ক্ষমতা কারো কাছে নাই। পাকিস্তান ইয়াহিয়া খানের সামরিক বাহিনী ছিল, পুলিশ ছিল, এই সচিবালয় এবং আদালত ছিল। কোন আদালত, সচিবালয়, পুলিশ পাকিস্তানি সামরিক বাহিনীর লোকরাও বিরস্ত জনগণের কাছে আত্মসমর্পণ করেছে। তাই আপনারাও জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। এই দেশটা আপনারও আমারও। সুতরাং এই দেশ ভালো থাকবে, আপনারাই ভালো থাকবেন। আর যে খেতাব অর্জন করেছেন বিশ্বব্যাপী, গত নির্বাচনে রাতের দিনের ভোট রাতে আপনারা পুলিশরা সিল মেরেছেন, এই অপরাধের কারণে আজকে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব ঘৃণা করে ধিক্কার দেয়। আশা করি এই কলমকে নীরব মুছে বাংলাদেশকে সম্মানের জায়গায় নেওয়ার ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারের সাথে আপনারা একাত্ম হবেন। মিছিলে না আসার মিছিল থেকে দূর থাকেন, ত্যাগ করার চেষ্টা করবেন না। সেদিন তো আমার উপরে বন্দুক ধরেছিলেন, দুর্ভাগ্য আপনারা আমাকে মারতে পারেন না। বেঁচে আছে, আমার সকল নেতা কর্মী বেঁচে আছে। আপনাদের কোন কথাটা কোনো কেউ পিছিয়ে যাবেন না। আমরা বলবো সেটা সেটাকে মানে কেটে পড়ে। জনগণের ভোটটা মানুষ রাষ্ট্র উত্তেজিত হওয়ার আগে ঘোষণা দেয়, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলাম। আপনার মন্ত্রী হিসেবে কয়েকজন জাহাজকার করছে, আবার এখানে নির্বাচন হচ্ছে, সব এমপিরা আছে। তত্ত্বাবধায়ক সেই বিল পাস করতে আপনারা আগামীকাল ব্যাপার। তত্ত্বাবধায়ক বিল পাস করেন, আপনি পদত্যাগ করেন, আর এই অবৈধ সংসদ নিয়ে বাহাদুরি না করে মানে সংসদটা বিলুপ্তি ঘোষণা করেন। মানুষ ঠান্ডা হবে, প্রস্তুত হবে নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। তারপরে আইনের দৃষ্টিতে এই বিচারপতিরাই থাকবে, আপনারা এই আদালতেই থাকবে, যাদেরকে হুকুমটা আমাদের শাস্তি দেয়। সেদিন যদি আপনাদের অপরাধের জন্য তারা শাস্তি দেয়, সেই শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে।